हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुस्वागतम सुधी भक्तबृंद। आज আমরা শ্রী ভগবান কথা চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করি। মহাভারতের শান্তি পর্বে 348/51-52 নম্বর শ্লোকে ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, ত্রেতা যুগাদৌ চ তত বিবস্বান মনবে দদৌ মনুষ্য লোক ভৃত্যর্থং সুতায়েক্ষা কবে দদৌ ইক্ষাকুনা চ কথিত ব্যাপ্য লোকানবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা হলেন এই মনু। তিনি সেই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশেই শ্রী ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান ছিল। বর্তমানে এই পৃথিবীতে কলিযুগ চলছে। এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। এর আগের যুগ দাপর যুগ, তার স্থায়িত্ব 8 লক্ষ বছর এবং তার আগের যুগ ছিল ত্রেতা যুগ, যার স্থায়িত্ব 12 লক্ষ বছর। এভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। বর্তমান যিনি মনু, তার আয়ু 30,53,00,000 বছর। তার মধ্যে 12,04,00,000 বছর তার আয়ুষ্কালে অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান আছে। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় তার প্রিয় শিষ্য শ্রী অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পুনরায় দান করেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, কারণ বিবস্বান হচ্ছেন একজন ক্ষত্রিয়
এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়দের তিনি হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত, আর এই জ্ঞান অপৌরুষেয়, অর্থাৎ এই জ্ঞান সাধারণ মানুষের দেওয়া জ্ঞান নয়, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া জ্ঞান। বৈদিক জ্ঞানকে যেমন যথা অনুরূপ ভাবে গ্রহণ করতে হয়, গুরুর আদেশ নির্দেশ বর্ণনা এবং ব্যাখ্যা অনুসারে গুরু শিষ্য পরম্পরা ক্রমে, ঠিক তেমনই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানও জড় বুদ্ধি প্রসূত ব্যাখ্যার কলুষ মুক্ত অবস্থায় গ্রহণ করতে হয়। প্রাকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবদ গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরা ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিবস্বানকে দান করেন, বিবস্বান তা তার শিষ্য মনুকে দান করেন, মনু তার শিষ্য ইক্ষ্বাকুকে দান করেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই ধরাধামে এই জ্ঞানের প্রচার এবং প্রসার দীর্ঘকাল ধরে হয়ে চলেছে। বর্তমানকালে ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের মাধ্যমে সমগ্র পৃথিবীতে ভগবানের বাণী বিভিন্ন ভাষাতে প্রচার করেছেন। আজ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষ এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তা গ্রহণ করে নিজেদের জীবনের অজ্ঞানতা দূর করে প্রকৃত জ্ঞানময় জীবন যাপন করছেন। পৃথিবীর অসংখ্য মানুষ যারা অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিলেন, তারা অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে প্রকৃত জ্ঞানের আলোকে আজ উদ্ভাসিত হচ্ছে। সুধী ভক্তবৃন্দ, আমরাও ছিল প্রভুপাদের ভগবদ গীতা যথাযথ পাঠ করি অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে চলুন আরো আলোকিত হই, আমরা আমাদের চেতনার পরিবর্তন করি এবং দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা লাভ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা পরবর্তী পর্যায়ে ক্রম পর্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য আলোচনা করব। মাহাত্ম্য আলোচনা শেষে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক থেকে আমরা ক্রম পর্যায়ে ভগবদ গীতা আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ।